রাতের সময় ছিল, ঈশার নামাজের পর এক ব্যক্তি নিজের বাড়িতে ফিরলেন। ঘরে ঢুকে দেখলেন বাচ্চারা ঘুমিয়ে আছে, চারদিকে নিস্তব্ধতা। তিনি ধীরে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বাচ্চারা কি নামাজ পড়েছে? স্ত্রীর কণ্ঠে ছিল কষ্টের ছাপ। তিনি আস্তে করে বললেন, আজ ঘরে কোনো খাবার ছিল না, আমি তাদের বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, নামাজও পড়তে পারেনি। এই কথা শুনে বাবার চোখে চিন্তার ছাপ ফুটে উঠল, কিন্তু তার ঈমান ছিল দৃঢ়। তিনি বললেন, তাদের জাগাও, তারা নামাজ পড়বে। স্ত্রী অবাক হয়ে বললেন, ওদের জাগালে তারা ক্ষুধায় কাঁদবে, আর আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই। লোকটি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমার পরিবারকে নামাজের শিক্ষা দিতে। তাদের রিজিক আমার দায়িত্ব নয়, তাদের রিজিক আল্লাহর দায়িত্ব। তারপর তিনি কোরআনের আয়াত পড়লেন, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও তা মজবুতভাবে পালন করো। আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমি তোমাদের রিজিক দিই। স্ত্রী চুপচাপ মাথা নত করলেন। তিনি বাচ্চাদের জাগালেন, ঘুম চোখে, দুর্বল শরীরে, ক্ষুধার কষ্ট নিয়েও বাচ্চারা অজু করল। তারপর সবাই মিলে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে তারা হাত তুলে দোয়া করল। ঠিক তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সবাই অবাক হয়ে গেল। লোকটি দরজা খুলে দেখলেন এক অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে। তার হাতে বড় একটি খাবারের থালা। সেখানে ছিল নানা রকম সুস্বাদু খাবার। লোকটি বলল, এই খাবারগুলো আপনার পরিবারের জন্য নিয়ে নিন। বাড়ির কর্তা অবাক হয়ে বললেন, কিন্তু আপনি কে, আর আমাদের কেন দিচ্ছেন? অপরিচিত লোকটি হাসলেন। তিনি বললেন, আমি এই খাবার এক ধনী মানুষের বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু খাবার দেওয়ার আগে আমাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। সে রাগ করে খাবার নিতে অস্বীকার করে। তাই ভাবলাম যে পরিবার সত্যিই অভাবী তাদের দিয়ে দেব। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেখানে আমার পা থেমে যাবে সেখানেই খাবার দেব, আর আল্লাহর কসম, আমার পা এসে আপনার দরজাতেই থেমে। এ কথা শুনে লোকটির চোখ ভিজে গেল। তিনি আকাশের দিকে হাত তুলে দোয়া করলেন, হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানিয়ে দিন, আর আমাদের দোয়া কবুল করুন। সেই রাতে শুধু খাবারের সুগন্ধই ছড়ায়নি, বরং সেই ঘর ভরে গিয়েছিল ঈমান, সবর আর আল্লাহর রহমতে। এই ঘটনা আমাদের শেখায়, যখন মানুষ আল্লাহর হুকুমকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তখন আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যা মানুষ কল্পনাও করতে পারে না।